হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আমাদের গতকালকে 360 ওরন আপডেটে আমাদের এস স্যার আমাদের সাথে অ্যাটেন্ড হয়েছিলেন। তো সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ডিটেলস সম্পূর্ণ কিছু আলোচনা করব। তো আর এক্সট্রা কথা নয়, চলে যাচ্ছি মূল ভিডিওতে। আশা করছি আপনারা সকলে জানেন যে গতকাল এস স্যার ওরন এবং ও মেনু লাইভ শোতে যুক্ত হয়েছিলেন। তো সেখানে এস স্যার অনেকক্ষণের জন্য ছিলেন, 1 ঘন্টার উপরে প্রায় অ্যাটেন্ড ছিলেন, কারণ তিনি আমাদের সাথে সময় কাটাতে এসেছিলেন, তিনি তার পরিবারের সাথে সময় কাটাতে এসেছিলেন, তিনি সকলের সাথেই কথা বলেছেন, তাই কিন্তু তিনি অনেকক্ষণ ছিলেন এবং অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে। তো যদি কিছু আপডেট দেওয়ার থাকতো সেটা কিন্তু এস স্যার আলাদাভাবেই দিয়ে দেয়। 360 ওয়েবিনারে এসে 10 মিনিটসের ভিতরে সমস্ত আপডেটগুলো কিন্তু দিয়ে দিয়েছে। তো গতকাল যে তিনি এসেছিলেন সেখানে প্রায় 1 ঘন্টার মতো ছিলেন, সেখানে এমনি জাস্ট ডিসকাশন হয়েছে, সকলের সাথে জাস্ট আলোচনা করেছে, এমন কোনো আপডেট কিন্তু আমরা সেখান থেকে পাইনি। জাস্ট শুধু কিছু মোটিভেশনাল কথা বলেছেন এবং তিনি অনেকগুলো সমস্যার কথাও বলেছেন। তো এগুলো নিয়েই তিনি সকলেই 20 মিনিটের সাথে আলোচনা করেন। সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো আপনাদের সাথে তুলে ধরতে চাই। আপনারাও গতকাল থেকে কিন্তু ভিডিও বানানোর জন্য একটি রিকোয়েস্ট করেছে অনেক ভাইয়েরা আমাকে টেলিগ্রাম লিঙ্কে, তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। এস স্যার ফার্স্টে বললেন যে আমার পরিবারের সাথেই কিন্তু আমি সময় কাটাতে এসেছি। এটা কিন্তু জাস্ট অনপ্যাসিভের যারা ফাউন্ডার রয়েছেন বা অনপ্যাসিভের টিমে যারা রয়েছেন বা অনপ্যাসিভের অল এভরিথিং যারা রয়েছেন তারা কিন্তু অনপ্যাসিভের একটা ফ্যামিলি, অর্থাৎ এস স্যারের একটা ফ্যামিলি মেম্বারদের মতন তাদেরকে বলতে পারেন। তো সেই জায়গা থেকে এস স্যার কিন্তু তাদের সাথে একটা টাইমিং পাস করার যে একটা বিষয় রয়েছে সেটা কিন্তু করেছেন। তো আমি আপনাদেরকে বলবো যে অনপ্যাসিভের ফ্যামিলিতে যারা আছেন সকলেই কিন্তু একটা ফ্যামিলি। যাই হোক, তিনি বললেন যে যা যা হচ্ছে অনপ্যাসিভে এই মুহূর্তে সব কিছুই কিন্তু কিছু না কিছু কিন্তু আমাদেরকে শিখিয়ে চলেছে। যে ভুলগুলো হচ্ছে, যে ভালো কাজগুলো হচ্ছে, মানে যা যা হচ্ছে সমস্তটাই এস স্যারকে, অনপ্যাসিভের সমস্ত মেম্বারকে কিছু না কিছু শিখিয়ে যাচ্ছে। আর এটা এস স্যার বললেন যে লাইফ, এই জীবনটাই হচ্ছে একটা শিক্ষা গ্রহণ করা। লাইফ হলো আমাদের জীবনের গুরু আর আমরা হলাম স্টুডেন্ট, ঠিক আছে? লাইফ হলো টিচার। যা যা হচ্ছে সমস্তটাই কিন্তু আমাদের জীবনের একটা না একটা কিছু অর্জন করে আনছে। তো যা কিছু অর্জন করছে সেগুলো কিন্তু ফাউন্ডারদেরকে এবং আমাদের সিইও এস স্যারকে। তো সুতরাং করে এখানে হাইড করার মতনও কিছু নেই আর অ্যাবাউট করার মতো কিছু নেই। যখন যতটুকু যা কিছু হচ্ছে এস স্যার কিন্তু সেগুলো আমাদের কাছে শেয়ার করছে। তো সুতরাং অনেকে বলছে যে ভাইয়া এটা হলো সেটা হলো, তো ওটা হলো কেন? তো এগুলো বিষয় নিয়ে কিন্তু নানান ধরনের কথা অলরেডি আমাদের শুনতে হচ্ছে। তো আমি সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি আপনারা ওগুলো নিয়ে মোটিভেট হবেন এবং এস স্যারকে সাপোর্ট করবেন, নেগেটিভ কমেন্ট করবেন না। কিছু না কিছু কিন্তু আমরা শিখতেছি। যখনই আপনি নিজেকে মনে করবেন যে আমি সমস্ত কিছু শিখে গিয়েছি, তখনই কিন্তু আপনি মনে করবেন উন্নতি, আপনার গ্রোথ, আপনার লার্নিং সেখানেই কিন্তু শেষ হয়ে যাবে। অর্থাৎ আমাদের সর্বদাই ফোকাস রাখা উচিত যে আমরা কিছু না কিছু শিখব। যা যা হচ্ছে সমস্ত কিছু কিন্তু আমাদের শিখিয়ে চলেছে। এস স্যার বললেন যে কজ উইল মিস্টেক, অবশ্যই আমরা ভুল করেছি, অনেকগুলো ভুল আমরা এখানে করেছি। তবে আমাদের একটা লক্ষ্য নির্ধারিত রয়েছে যে আমরা একটা সুন্দর পরিকল্পনা নিয়ে, আমরা একটা সুন্দর মিশন নিয়ে, লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। ভুল ভ্রান্তি মিস্টেক হতেই পারে, এটা ম্যাটার করে না। তবে ম্যাটার করে এটাই যে আমরা উইনিং অ্যাটিটিউড আছে, আমরা জিতবো এই মনোভাবটা আমাদের কাছে কিন্তু রয়েছে। আর জেতার জন্য যা যা করার দরকার সেটাও কিন্তু এস স্যার করছে। তাই অ্যাটিটিউড আমাদের ঠিক আছে, লক্ষ্য আমাদের ঠিক আছে, পরিকল্পনা আমাদের ঠিক আছে। যা যা হচ্ছে সেগুলো সমস্তটাই কিন্তু আমাদেরকে কিছু দিয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমরা এগিয়ে যাব। এস স্যার বললেন যে চিন্তা করার কিছু নেই, আপনারা যেই পরিস্থিতি, যেই সিচুয়েশনে আছেন সেটা খুব দ্রুত, সেটা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ হয়ে যাবে। তো এত ডিপ্রেশনে হওয়ার কিছু নেই, যা আসছে তা ভালোর জন্যই আসছে। তো আর কিছু মোটিভেট করবে ইউনিক আইডি রয়েছে। আমরা অবশ্যই ভালো একটা কাঙ্ক্ষিত পর্যায়ে এগিয়ে চলেছি, আমরা পিছনেরটা দেখছি না। এবং তিনি এটাও বললেন যে আমরা যেই জায়গায় আছি তার জন্য আমরা সকলেই গর্ববোধ করি। আমরা যে একটা হ্যাপি একটা প্রতিষ্ঠানে আছি সেটাকে আমাদের কিন্তু একটু মোটিভেশনালভাবে আমাদের দিকটাকে দেখতে হবে। আমাদের নিজেদের ব্যক্তিগত যে একটা অ্যালগোরিদম বা একটা মানসিকতা রয়েছে সেটাকে কিন্তু কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। সুতরাং করে এখানে বসে থাকার মতো কিছু নেই, গ্যাপ দেওয়ার মতো কিছু নেই, সেই বিষয়গুলোকে কিন্তু আমাদের আগাতে হবে। তো এভাবে এগিয়ে গেলেই কিন্তু আমরা সফলতার একটা গোড়দোড়ায় পৌঁছতে পারবো। অনপ্যাসিভের গর্বিত অনুভব করার একটা বিষয় রয়েছে। আপনারা অনেকেই কিন্তু স্যাক্রিফাইস করেছেন, আপনারা অনেকেই কিন্তু অনেক টাকা দিয়েছেন। এই যে জিনিসগুলো, এগুলোই কিন্তু আমাদের মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। আর যদি আপনি প্রশ্ন করেন যে অনপ্যাসিভ কি আগের থেকে উন্নত হয়েছে,
অনপেচিভ কি গতকালের থেকে আজকে একটু বেটার আছে? স্যার বললেন অফকোর্স 100% অনপেচিভ বেটার আছে বর্তমানে, আগের থেকে অনপেচিভ এখন অনেক উন্নতর দিকে এগিয়েছে। তবে তিনি বললেন সমস্তটা কি সমস্যার সাথে সাথে পূর্ণতা পাবে। এখন হয়তোবা আপনাদের কাছে সমস্যা দেখতে পাচ্ছেন না, সময়ের সাথে সাথে সমস্তটাই আপনাদের কাছে প্রকাশিত হয়েই যাবে। আপনারা বলতে পারেন যে আমি তো পাইনি, অবশ্য সেই সংখ্যাটা খুবই কম ছিল, 2 একজন হয়তোবা টাকা পেয়েছিল কিপ্টের মাধ্যমে। তবে স্যার সেটাকে উল্লেখ করে বললেন সেই জিনিসগুলো আমাকে এখনও মোটিভেট করে। তিনি তার ওয়াইফকেও এই কথাগুলো শেয়ার করেছেন। যাই হোক না কেন, ছোট ছোট বিষয়গুলো হচ্ছে, বাকিও রয়েছে, সকল বিষয়টাই কিন্তু অনপেচিভকে শিখিয়ে চলেছে, সেইগুলোকে এই যাত্রাকে আরও অনেক উন্নত করে চলেছে এবং স্যারকে মোটিভেট রাখছে। ঠিক আছে, তো যাই হোক, যেভাবে আমরা চেয়েছি, যেটা আমরা উইশ করেছি, সেইভাবে কিন্তু আসলে হয়নি। এখনও কিন্তু আমরা অনেক ফেকফুল রয়েছি, এখনও আমাদের বর্ষা হারানোর মতো কোনো কিছু হয়নি। আর আমরা এখন যেই পর্যায়ে আছি, হয়তোবা আমাদের এই সময়টুকু আরও একটু কষ্টে কাটছে। আর এগুলো তো আসলে বলে লাভ নেই, এগুলো সময়ের সাথে সাথে পরিপ্রেক্ষিত হচ্ছে। তো আছে অনপেচিভে সব আস্থা আছে। স্যার বললেন যে আমরা জানি এটা শেষ নয়, এটা ইন নয়, এটা ইন হবে না, এটা আরও অনেক দূর যেতে পারবো। তো এই কয়েকটাই মূল ইম্পর্টেন্ট বিষয় ছিল। আরও অনেকগুলো বিষয় ডিসকাস করেছে, সেগুলো অত আলোচনা করা সম্ভব না। যদি আপনাদের মনে হয় আপনারা দেখে নিতে পারেন, রেকর্ডিং অ্যাভেলেবেল রয়েছে। ওই রকম পপুলার কোনো আপডেট যদি হতো, সেগুলো বিষয়ে সম্পূর্ণ তুলে ধরতাম এবং সম্পূর্ণ বিষয়টা আপনারা মনে হয় যে একদম ক্লিয়ারলি সব কিছু বিষয় বুঝতে পারছেন। তো এই বিষয়টি আপনাদেরকে শেয়ার করাটা আমার দায়িত্ব। আমি একজন প্রাউড ফাউন্ডার হিসেবে একারে এভরিথিং অথেন্টিক বিষয়গুলো স্যার থেকে শুরু করে অনপেচিভের খুঁটিনাটি যতগুলো বিষয় রয়েছে, সবগুলো বিষয় আপনাদের কাছে আমার তুলে ধরার দায়িত্ব। তাই স্যার গতকালকে ওরন মেনুতে আপডেট শেয়ার করেছেন, তাই আমি এখন আপনাদের কাছে শেয়ার করলাম। আমি বাংলায় ট্রান্সলেট করে আপনাদেরকে তুলে ধরলাম। যদিও আমি একটু ব্যস্ত ছিলাম, তারপরেও আমি আপনাদের কাছে সর্বদা অনপেচিভের অথেন্টিক রিয়েলগুলো তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আর এক্সট্রা কথা বলে কোনো লাভ নেই। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।